কাছাড়ের শালচাপড়ায় ভারতমালা প্রকল্পে গাফিলতি, জনদুর্ভোগ চরমে, পরিদর্শনে বিজেপি নেতা কমলাক্ষ। কাছাড় জেলার শালচাপড়া এলাকায় ভারতমালা প্রকল্পের অপরিকল্পিত কাজের জেরে তীব্র জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি ও রাস্তা নির্মাণের কারণে জলাবদ্ধতা, ভূমি ভাঙন এবং বসতভিটা হারানোর আশঙ্কায় বহু পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। বিশেষ করে তৃতীয় খণ্ডের বেড়াবাগ টুকুর গ্রামে প্রায় ৩০০ মিটার রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, যথাযথ পরিকল্পনা ছাড়াই কাজ হওয়ায় স্বাভাবিক জল নিষ্কাশন ব্যাহত হয়েছে এবং ক্ষতিপূরণ নিয়েও অসন্তোষ রয়েছে। পরিস্থিতির প্রতিবাদে এলাকাবাসী বৃক্ষণও সামিল হয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানান। এদিকে কাটিগড়ার বিজেপির প্রার্থী কমলাক্ষ দেপুরাকায়স্থ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি জানান, অনিয়মের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে। কাটিগড়া থেকে সৌমিন্দ্র পালের প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ। এই অঞ্চলটা হচ্ছে গিয়ে শালচাপড়া জিপির পার্ট 3 রায়পাড়া, সেই বৃহত্তর অঞ্চলের আমরা জনসংখ্যা সবাই এখানে আমরা একত্রিত হয়েছি। আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে এই অঞ্চলে ভারতমালার কাজ হবে, ভালো কথা, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ভারতমালার কাজ হবে, সুন্দর রাস্তা হবে, এলিভেটেড ফ্লাইওভার হবে, সেখানে একটা সুন্দর পরিবেশ হবে, সেই জিনিসটাই আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি ভারত সরকারকে। কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে এদিকে কাজ করার সময় যখন পাইলিং করা হলো, তখন হয়তোবা সেই পাইলিং করার সময় ডিপার্টমেন্ট যেভাবে হয়তোবা এটার উপর তদারকি করা উচিত ছিল, ভারতমালা হয়তোবা সেইভাবে তদারকি করে না। তার জন্য দেখতে পারলাম যে আজকে অনেক জায়গাটা এখানে ইরোশন হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমি ডিপার্টমেন্টকে বলেছি যে সামনের দিন নিশ্চয়ই একটা রিপোর্ট বানিয়ে ডিসিকে পাঠানোর জন্য দরকার হয় মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলবো, এবং সামনের দিন যাতে এই অঞ্চলে যাতে স্থায়ী একটা প্রোটেকশন হয়। কারণ এখানের মারা, এই অঞ্চলের মানুষরা অনেক চিন্তিত যেভাবে ইরোশন হচ্ছে, হয়তো বা কদিন পর ঘর চলে যেতে পারে নদীতে। তার জন্য সেটা পার্মানেন্ট কাজ করা হোক, ভারতমালার কাজ করা হোক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কাজ করার আগে যাতে আমাদের এই অঞ্চলের প্রোটেকশনটা যাতে করা হয় যাতে। তার জন্য আমাদের এখানে মেম্বার আছেন, আমরা সবাই এখানে আছি, আমরা সবাই মিলে আজকে সেটা পরিদর্শন করলাম, এবং সামনের দিন কিভাবে এই অঞ্চলটাকে সুরক্ষিত রাখা যায়, এই অঞ্চলের একটা সুন্দর পরিবেশটাকে যাতে অক্ষুণ্ণ রাখা যায়, তার জন্য সরজমিনে এখানে আসলাম এবং ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি। কালকে ডিপার্টমেন্ট সেই মর্মে ডিপার্টমেন্ট তার বিহিত ব্যবস্থা নেবে। এই এফডিআর থেকে বিশেষ করে আমি ইতিমধ্যে বলবো যে পাইলিং, শুধু বেম্বু পাইলিং করে কিছু করা যায় নাকি। আমি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে যে ইমিডিয়েট তো আর তো বড় ধরনের কাজ করা সম্ভব হয় না। সলিউশনের জন্য, অর্থাৎ আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য, যাতে অন্তত এই সিজনটা যাতে আমরা চলতে পারি, তার জন্য আমি ডিপার্টমেন্টের সঙ্গে কথাবার্তা বলে যাতে ইমিডিয়েট যাতে কিছুটা করা যায়, তার জন্য নিশ্চয়ই কাজকে কথাবার্তা বলে কালকে কিছুটা ব্যবস্থা করা যায় নাকি আমি এটা দেখবো।